হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রেলে যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে তোমাদের যাদের বাংলা বিষয়, এই বাংলা বিষয়ের ভ্যাকেন্সি তোমাদের কেমন আছে এবং সঙ্গে সঙ্গে জানাবো যে এই ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যোগ্যতা কী রকম থাকা প্রয়োজন। সঙ্গে সঙ্গে যোগ্যতার পাশাপাশি আমরা এজ লিমিটটি দেখে নেব যে এজ আনুমানিক কত হতে হবে, আর পুরোপুরি সমস্ত কিছু এই ভিডিওতে জেনে নেব। দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, আমরা যদি দেখি যে 7/1/2025 এবং 6/2/2025 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটি চলবে। এবং মনে রাখবে তোমাদের বিশেষ করে যে যদি কোনো রকম ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কারেকশানের ডেট দেওয়া হবে 18/2/25। তোমাদের পুরোপুরি যে এক্সামটি হবে সেখানে এক্সামের ক্ষেত্রে সিবিটি মোডে এক্সামটি হবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের যে ফিসটা লাগবে, এখানে এসটি এসসি ওবিসি সকলের এই যে ফিসটা লাগবে সেটা আমি তোমাদের এখানে বলে দেব। তো তার আগে তোমাদের এখানে দেখে নিতে হবে যে নর্মালাইজেশন ব্যাপারটি আছে, এবং মনে রাখবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও আছে এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ 3টি যদি তোমরা ভুল করো তার জন্য 1 নাম্বার কাটা যাবে। তো যাই হোক 1-3তে আছে এখানে, আর অন্যান্য যে ইনস্ট্রাকশানগুলো আছে সেগুলো যদি আমরা দেখে নিই, তো এখানে আমরা দেখে নিতে পারছি যে 33 এটা হচ্ছে এজ লিমিট। তবে যারা এসটি এসসি তারা এখানে কিন্তু 5 বছর পাবে ছাড়, ঠিক আছে, 5 বছর ছাড় পাবে। এখানে তোমাদের যে বয়সটা দেয়া আছে যে এসটি এসসি হলে এই বয়স, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে যে লাস্ট যেটা আছে বয়সের ক্ষেত্রে এখানে কোনোটা উল্লেখ নেই যে টিজিটির ক্ষেত্রে কেমন প্রয়োজন। তবে মনে রাখবে তোমাদের সম্ভবত 36 বছর হবে। যাই হোক আমরা এখানে দেখে নেব। আর ওবিসিদের 3 বছর আছে। দেখো এখানে যদি আমরা দেখে নিই, যদি ওবিসি নন ক্রিমি লেয়ার হয়ে থাকে এক্ষেত্রে আমরা 33, 35, 36, ঠিক আছে, এই এজ লিমিটটা আছে বিভিন্ন ভ্যাকেন্সির জন্য। আমরা টিজিটি বা পিজিটির জন্য যে এজ লিমিট আছে সেটা আনুমানিক মনে রেখো যে এখানে দেখে নিচ্ছি যে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বিশেষ করে 5.3 যেটা এখানে বলা হয়েছে এটাই আমাদের দেখে নিতে হবে। এই যে এখানে যে দেয়া আছে 5.3, ঠিক আছে। তো আনুমানিক মনে রাখবে যে এখানে যে 33-36-এর মধ্যে যারা এজ আছে তারা ফর্মটি ফিল আপ করতে অবশ্যই পারবে। এসটি এসসি ওবিসি হলে সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পাবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জনের জন্য ফর্মটি ফিল আপ করবে তার জন্য প্রত্যেকটি জনের জন্য আলাদা ওয়েবসাইটও আছে, সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। দেখে নিতে পারছো এখানে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে বেঙ্গলির কিন্তু ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখো এখানে পে লেভেল, যাই হোক পে লেভেল একটি আছে, পে লেভেল দেখে নাও যে 47,600 আছে। এখানে মিনিমাম এজ তোমার 18, ম্যাক্সিমাম এজ এখানে 48 এটা লেখা আছে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা যদি দেখে নাও, এখানে যে মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার প্রয়োজন, সঙ্গে সঙ্গে বিএড কমপ্লিট অবশ্যই চাই, বিএড কমপ্লিট অবশ্যই চাই। অবশ্যই তোমার টিচিং দক্ষতা বাংলা মিডিয়ামে হতে হবে, এবং সঙ্গে সঙ্গে তোমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু জানতে হবে। এটার জন্য কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই যোগ্যতা অর্থাৎ এমএতে তোমাদের 50% নাম্বার প্লাস যদি বিএড থাকে তাহলেই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তাছাড়া তোমাদের যদি কারোর অন্য সাবজেক্ট হয়ে থাকে, পলিটিক্যাল সায়েন্স যদি হয়ে থাকে বা বায়োলজি, ওকে, এখানে সংস্কৃত আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, তো তোমরা ইকোনমিক্স আছে, তো তোমরা অবশ্যই যে বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সেখানে পেয়ে যাবে, বিশ্বজয় ইউটিউবের, ঠিক আছে, সেখান থেকে পেয়ে যাবে এই সম্পূর্ণ নোটিফিকেশানটি। আর এখানে দেখে নাও যে স্টাফ বা ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখো লাগবে, যে ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, এটা তোমাদের অনেকেরই নেই। তবে লাইব্রেরিয়ান
যেটা আছে দেখো, এই লাইব্রেরিয়ানের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে দেখে নাও এখানে, যে এখানে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স 4 ইয়ার, ঠিক আছে, এটা অবশ্যই চাই, তাছাড়া কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে দেখো প্রাইমারি টিচার, রেলওয়ে যে প্রাইমারি টিচার, এক্ষেত্রেও একটা দেখো ভ্যাকেন্সি আছে, যেখানে অবশ্যই তোমাকে ডিএলএড হতে হবে। ওকে, ডিএলএড হতে হবে। সঙ্গে সঙ্গে দেখো এখানে উল্লেখ আছে যে তোমাকে টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু অবশ্যই এনসিটি যে আমরা সিটেট, এখানে তোমার কিন্তু কোয়ালিফাই থাকতে হবে, ঠিক আছে। তো দেখে নেবো এবার নাম্বার অফ ভ্যাকেন্সিস কত আছে বাংলা বিষয়ের জন্য। দেখো এখানে যদি দেখো তোমাদের এখানে যে অন্যান্য সাবজেক্টগুলো আছে, কমার্স আছে, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, এখানে দেখো বেঙ্গলি আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তো এক্ষেত্রে তোমাদের জন্য অবশ্যই একটা হতাশাজনক ব্যাপার যে এখানে বাংলা বিষয়ের জন্য মনে রাখবে সব মিডিয়ামে অর্থাৎ সব ক্যাটাগরিতে কিন্তু শূন্যপদ নেই। জেনারেল, বিশেষ করে এসটি, এসসি, এগুলোর জন্য শূন্যপদ নেই। শুধুমাত্র ওবিসি, এনসিএল, নন ক্রিমি লেয়ার এর জন্য শূন্যপদ আছে, অর্থাৎ যাদের বার্ষিক আয়, যাদের পরিবারের 8 লক্ষ টাকার কম, ঠিক আছে। দেখে নাও এখানে আমরা যদি দেখে নিই যে বেঙ্গলির জন্য যে ভ্যাকেন্সিটি এখানে আছে, দেখো এখানে ধীরে ধীরে আমরা যদি যাই এখানে দেখতে পাচ্ছি যে একটি ভ্যাকেন্সি আছে। ওবিসি এনসিএলদের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি আছে এখানে, অর্থাৎ এখানে ওবিসি যারা আছো, এনসিএল অর্থাৎ নন ক্রিমি লেয়ারের মধ্যে যারা পড়ছো, অর্থাৎ যাদের বার্ষিক আয় পারিবারিক 8 লাখ টাকার কম, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এটাই ছিল তোমাদের একটি মাত্র ভ্যাকেন্সি আছে। তবে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা প্রত্যেকেই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এই একটি ভ্যাকেন্সির জন্য কমপক্ষে 4 থেকে 5 হাজার জন ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দেবে আশা করা যায়। তো এই ভ্যাকেন্সি মানে যত কম হবে এক্সাম ক্যান্ডিডেট, তত তোমাদেরও যারা এক্সামটি দেবে, ফর্ম ফিল আপটি করবে, তাদের ভালো হবে। তবে এক্ষেত্রে তোমাদের সিলেবাস কি আছে সেটা আমরা দেখে নেব। তো দেখো এখানে আমরা যে পুরোপুরি যে সিলেবাসটা যদি আমরা দেখে নিই, দেখো এখানে কি আছে, প্রফেশনাল এবিলিটি, অর্থাৎ এখানে তোমাদের যাদের বাংলা বিষয় বা যাদের অন্যান্য বিষয়, এখানে তোমাদের সাবজেক্টের থেকে 50টি প্রশ্ন থাকবে 50 নাম্বারের। তারপর থাকবে জিএ, জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, আর সায়েন্সের জন্য যদিও আলাদা পোর্শন আছে। তো জেনারেল অ্যাওয়ারনেসে মনে রাখবে যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, ঠিক আছে। এখান থেকে 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বারের। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে প্রশ্ন থাকবে 15টি 15 নাম্বারের। ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন থাকবে 10টি 10 নাম্বারের এবং সায়েন্স থেকে 10টি 10 নাম্বারের। অর্থাৎ এখানে 100 নাম্বারে পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং আছে 1/3, 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। তাহলে এই 100 নাম্বারে পরীক্ষা হবে এবং এক্সাম টাইম হচ্ছে 90 মিনিট। পুরোপুরি ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে জানানোর চেষ্টা করলাম। আর বয়সের ক্ষেত্রে আমি বলে রাখি, আমি তোমাদের দেখালাম যে এখানে আছে যে তোমরা আনুমানিক যে এজ লিমিট, আপার এজ লিমিট 38 আছে, ঠিক আছে, 38 আছে এক্ষেত্রে। তো প্রত্যেকেই যারা ওবিসি আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা পুরোপুরি ফুল যে নোটিফিকেশান এটা দেখতে চাও তারা বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি পিডিএফটি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। প্রত্যেকেই ভালো থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।